আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের অনেক কাঙ্ক্ষিত একটি ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের ফ্রি হ্যান্ড পেইন্টিংয়ের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো একটি কাঠগোলাপ কীভাবে সুন্দর করে আর্ট এবং পেইন্ট করা যায়। তবে আর্ট ভিডিওটা এই ভিডিওতে থাকবে না, আগামী ক্লাসে যদি আপনারা চান তাহলে আগামী ক্লাসে আর্ট ভিডিওটা দিব ইনশাল্লাহ। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কাঠগোলাপের ভিডিও। প্রথমে আমি কাঠগোলাপটা একটি সাদা ভয়েল কাপড়ের উপরে কাঠ পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছি। তো এঁকে নেওয়ার পরে আমি এটাকে সাদা কালার দিয়ে বেজ দিয়ে নিচ্ছি। কাঠগোলাপটা সাদা কালার দিয়ে বেজ দিয়ে নিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি অবশ্য বেজের কাজটা খুব কম করি, হোয়াইট পেস্টের কাজটা একদম করি না বললেই চলে, কারণ হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে কাজটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায় অনেক, সেজন্য আমি সাদা রঙটা এড়িয়ে চলার চেষ্টা করি। তো সাদা রঙ ছাড়াও কিন্তু আপনারা ফুলের হাইলাইটস করতে পারবেন, সেগুলো আমাদের পেইড কোর্সে শেখানো হবে। তো দেখতে পাচ্ছেন সাদা বেজ দিয়ে নেওয়ার পরে আমি এটাকে হলুদ কালার দিয়ে একটু হাইলাইটস করে নিচ্ছি, একদম নিচের পাপড়ির নিচের দিকগুলো। প্রথমে হলুদ কালার দিয়ে করে নেওয়ার পর আমি হালকা একটু কমলা রং তুলিতে নিয়ে অল্প করে রং নিয়ে আবার কমলা কালার দিয়ে একটু হাইলাইটস করে নেব। এই কাজটা কিন্তু আস্তে ধীরে করতে হবে, সুন্দর করে ব্লেন্ডিংটা যেন সুন্দর হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর ওই যে সাইড দিয়ে দেখেন হালকা সাদা কালারের মধ্যে অল্প একটু কালো, মানে একদম অল্প, যাতে সাদা কালারটা হালকা একটু অন্য রকম দেখা যায়, যাতে ছায়া পড়ে, যে এই সাইডটাতে বোঝা যায় যে ছায়া পড়েছে, এরকম হালকা অ্যাশ কালারের মতো এরকম প্রত্যেকটা পাপড়িতে এক সাইডে এরকম করে অল্প করে দিয়ে দিয়েছি, যাতে বোঝা যায় যে একটা পাপড়িতে একটা ছায়া পড়েছে। তো এরপরে আমি ওই যে আরেকটা ফুল এঁকেছি, ফুলটাকে এক সাইড দিয়ে দেখা যাচ্ছে, একটা ফুল একদম সামনে থেকে দেখা যাচ্ছে, আর এখন যেই ফুলটা আমি বেজ দিয়ে নিতেছি এই ফুলটা হচ্ছে একটা সাইড থেকে দেখা যাচ্ছে। তো এই ফুলটাকে এখন আমি বেজ দিয়ে নিতেছি। তো বেজের কাজটাও কিন্তু আস্তে ধীরে সুন্দর করে করবেন, যেন বাইরে চলে না যায়, বাইরে চলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো অনেকে আপনারা জানতে চান যে আপু রং তৈরির প্রসেসটা কি। তো রং তৈরির প্রসেসটা আপু আমাদের ফ্রি ক্লাসে নেই। যদি আপনারা রং তৈরির প্রসেস, কাপড়ের রং স্থায়ী কিভাবে করা যায় এবং কিভাবে রং সফট রেখে কাজ করা যায়, কাপড় যেন হার্ড না হয়, এই সব কিছুই আমাদের পেইড কোর্সে শেখানো হবে। তো এই ফুলটাও আমি কিন্তু বেজ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বেজ দেওয়া হয়ে গেছে। আবার পরে এটাকেও আমি হলুদ কালার দিয়ে হাইলাইট করে নিব, তারপরে এটাতেও কমলা কালার দিয়ে নিব। তো এই কাজগুলো অবশ্যই সুন্দর করে আস্তে ধীরে করবেন, সময় নিয়ে করতে হবে। তো যারা যারা আপনারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রত্যেকটা ফ্রি ক্লাস দেখার জন্য। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনাদের ভালো কমেন্টগুলোর জন্যই আমি ক্লাসগুলো নিতেছি, কারণ আপনাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে, আমার কাজ করতেও অনেক বেশি উৎসাহ পাই। তারপরে আমি দেখতে পাচ্ছেন যে সাদা কালার দিয়ে চিকন করে এইভাবে রেখা টেনে নিচ্ছি, প্রত্যেকটা পাপড়ির এক সাইডে এরকম করে দাগ টেনে নিব, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো করে নেওয়ার পরে যে সেই ফুলটাতে, যেই ফুলটা পাশ থেকে দেখা যাচ্ছে সেটাতেও আমি সাদা কালার দিয়ে চিকন করে আঁচড় কেটে নিতেছি। প্রত্যেকটা পাপড়িতে এরকম করে করে নিতে হবে। করে নেওয়ার পরে এখন আমি কফি কালার, চকলেট কালার যেটাকে বলে, কমলা কালারের সাথে অল্প পরিমাণে কালো কালার মিক্স করলেই এরকম একটা কফি কালার চলে আসবে। এটা দিয়ে আমি এরকম করে ফুলের মাঝখানে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দুটা কলিতে বেজ দিয়ে নিতেছি, কলি দুটাতেও সুন্দর করে বেজ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হলুদ কালার এবং কমলা কালার দিয়ে সুন্দর করে এরকম করে বাঁকা বাঁকা করে আঁচড় কেটে নিব, যেন কলিগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে। আর কাঠগোলাপের কলিগুলো কিন্তু এরকমই, প্রত্যেকটা পাপড়ি এরকম মুচড়া মুচড়া হয়ে থাকে আর কি, কীভাবে বোঝাবো আমি আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, কলিটাও করা হয়ে গিয়েছে, কলি দুটো। এখন আমি পাতার কাজগুলো করে নিব। পাতার কাজগুলো আমি আসলে কাজ করলে সরাসরি সবুজ কালার দিয়ে কাজ করি না, আমি নীল এবং হলুদের সংমিশ্রণে কাজগুলো করি। আমি নীল কালারের সাথে হালকা অল্প পরিমাণে একটু হলুদ কালার মিশিয়েছি, তখন এই
গাঢ় সবুজ কালারটা এসেছে। তো এটা দিয়ে আমি প্রথমে পাপড়ির এক সাইডে সুন্দর করে গোড়ার দিক দিয়ে একটু করে নিচ্ছি, তারপরে উপরের সাইডগুলোতে একটু হলুদ কালার দিয়ে এটাকে ব্লেন্ডিং করে নিব। দেখতে পাচ্ছেন উপরের দিক দিয়ে একদম হালকা কালার, মানে এখানে আমি অল্প একটু হলুদ কালার অ্যাড করেছি। প্রত্যেকটা পাপড়িতেই আমি যে ফুলের সাইডগুলোতে একটু গাঢ় কালার দিব, আর পাতার এই যে উপরের সাইডগুলোতে একটু হলুদ কালার নিয়ে আমি রঙটাকে ব্লেন্ড করে দিব। তাহলেই দেখতে খুব সুন্দর লাগবে, অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। তো দেখতে পাচ্ছেন পাতাগুলো আমার করা হয়ে গেছে, প্রায় আরেকটা পাতা বাকি আছে। এভাবে প্রত্যেকটা পাপড়ি প্রত্যেকটা পাতা সেম পদ্ধতিতে করবেন। একটু ভালোভাবে ভিডিওটা সামনে রেখে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন। তো দেখতে পাচ্ছেন সবুজ এবং হলুদের সংমিশ্রণে ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমার পাতাগুলো করা হয়ে গিয়েছে, এখন আমি পাতাগুলোর শিরা উপশিরাগুলো দিয়ে নিব। সেই ফুলের একটু ডাঁটার দিক দিয়ে একটু বাকি ছিল, সেই রঙটাও করে নিয়েছি। তো এখন আমি পাতার শিরা উপশিরাগুলো দিব। পাতা শিরা উপশিরাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একদম চিকন হয়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর শিরা উপশিরাগুলো আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি, অনেক চিকন চিকন করে দিতে হবে, দেখতে পাচ্ছেন। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রত্যেকটা ফ্রি ক্লাস দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।